হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন হযরত ভাই? হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফোনটা কাইটে গেল, আবার দিই। হ্যাঁ ভাই, ফোনটা কাইটে গেছে। তো কি ব্যাপারে ফোন দিলেন বলেন? ও আচ্ছা আচ্ছা, আপনার ছেলেকে পাঠাচ্ছেন আমার মেয়েকে দেখার জন্য? আচ্ছা ঠিক আছে, আমি আমার মেয়েকে পাঠিয়ে দিচ্ছি। ওরা কোথায় দেখা করবে? রেস্টুরেন্টে? আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি আমার মেয়েকে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার মেয়েকে সময় মতো পাঠিয়ে দিব। আপনার ছেলেকে আপনি পাঠিয়ে দিয়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সময় করে একদিন আইসেন আমাদের বাসায়। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। যাক, মেয়েকে আজকে দেখতে আসবে, ওকে পাঠিয়ে দিই। রেশমি, আম্মু আমাকে ডাকছো কেন? কোথায় যাচ্ছিস? ওই যে আমার ফ্রেন্ড মিতালি আছে না, ও তো হ্যাঁ। আসছে, ওর সাথে একটু দেখা করতে যাচ্ছে। শোন মা, আজকে মিতালির সাথে তোর দেখা করতে হবে না। কেন মা? আজকে ওই যে আমার ভাই হজরত আছে না, হুম। ওর ছেলের সাথে তোর বিয়ের কিছু কথাবার্তা বলে রেখেছিলাম। তো ওর ছেলে আজকে তোকে দেখতে আসছে। আম্মু এখনই বিয়ে? আমি তো বলছি আমার পড়াশোনা শেষ হোক। শোন মা, ভালো ছেলে সবসময় পাওয়া যায় না। তুই যা দেখাশোনা কর, কথাবার্তা বল। যদি তোর ভালো না লাগে হবে না, আর যদি তোর ভালো লাগে বিয়েটা হবে। আচ্ছা, কোথায় ওই ছেলে? শোন, ওই যে আমাদের পশ্চিম পাড়ায় একটা রেস্টুরেন্ট হয়েছে না, ওইখানে আসবে বলছিল। তারপরে তুই যাওয়ার সময় ইয়ের সাথে কথা বলিস। তুহিনের নাম্বার তোর কাছে আছে না? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো তুহিনের সাথে একটু কথা বলে নিস। হ্যাঁ, ঠিক আছে। যা, আর দেরি করিস না। আচ্ছা যা, শোন, সুন্দর মতো কথা বলবি। আচ্ছা ঠিক আছে। যাক, মেয়েটাকে বিয়ে দিতে পারলে আমি একদম শান্তি পেতাম। দোস্ত আয়, চল বাড়ি বেটা দেখি কেমন কি আসার বিষয়। আচ্ছা চল দেখি। বাড়ির চারিপাশের পরিবেশ তো ভালোই লাগতেছে। অনেক সুন্দর। হ্যাঁ, দোস্ত হ্যাঁ বাড়ি কি এইটা? শোন দোস্ত, মেয়ে যাই হোক তাই হোক, বাড়িটা কিন্তু সেই। বন্ধু, এটা তো বাড়ি না, এটা তো বিশাল প্যালেস। আরে আল্লাহ, সামনে কি সুন্দর টাইলস লাগাইছে। রাজমহলের মতো একবার। হ্যাঁ, এরকম তো সচরাচর চোখে পড়ে না। বন্ধুরে, বিশাল বড় লোক। দোস্ত। আরে আল্লাহ, এ তো আমাদের বাড়ির 10টার সমান। শোন, যাই হোক এটা কিন্তু কাজ করতেই হবে, ঠিক আছে? বন্ধু, যেমনি পারি, যেভাবে পারি, জীবন দিয়া পারি, এই বাড়িতে আমি বিয়া করুম। আমি বিয়া করুম। আরে বন্ধু, বন্ধু তুই আমার লগে থাকিস কিন্তু দেখ, শালা আমি তো অবাক হয়ে গেছি, কি সুন্দর বসার জায়গা। এখানে কত সুন্দর টাইলস ফিটিং করা বাড়ি। আল্লাহ আল্লাহ, তোমার কাছে আমি আর কিছু চাই না খোদা। এই মায়াটারে আমার কপালে দিও আল্লাহ, এই মায়াটারে যেন আমি বিয়া করতে পারি আল্লাহ। তোমার কাছে যে যা চাই তুমি তো কাউরে ফেরাও না আল্লাহ, আমি এটারে বিয়া করতে চাই বন্ধু। ঠিক আছে বন্ধু? ওরে খোদা রে, কি বাড়ি আর মারে বাপ, আমি তো তাজ্জব হয়ে যেতে। বন্ধু একটা ছবি তো, একটা ছবি তুলে জায়গা তোল তোল। ও সোজা আরেকটা তোল। আরে সুন্দর দেখা করে তোল। আরে এইটা লাগে একটু হেলা দিয়ে দাঁড়াই, পোজ দিম। দাঁড়া দাঁড়া, হ্যাঁ ওইটা সহনিস। আরে কঠিন অবস্থা, মাইসে মনে করো বিদেশের কোনো বাড়ি। চল তাড়াতাড়ি চল চল চল। আজকে তো কোনো কিছু পাইতাছি না। ও একটু পাইলাম। আরেকটা পাইলাম। সারাদিন কিছু খাইতে পারলাম না সকাল থেকে এই পর্যন্ত। আরেকটা পাইলাম।
আরে রুটি পড়ে রয়েছে, আমার অনেক ক্ষুধা লাগছে। অনেক ক্ষুধা লাগছে, এটা মজা করে খাবো। আচ্ছা রেশমি, হ্যাঁ, এখানে তো তেমন কিছু পাওয়া যায় না, ওই সাইডে একটা দোকান আছে, বলো তুমি কি খাবা? দোকানে যাই পাওয়া যাবে সেই কিছু একটা হলেই হবে, সমস্যা নেই। তোমার পছন্দটা বলো না, আমি শুনি। আইসক্রিম কিংবা কোল্ড ড্রিঙ্কস কি খাবে? না না, আইসক্রিম খাবো না, যদি কোনো কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় তাহলে নিয়ে আসতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে আমার কিন্তু একটু টনসিল সমস্যা আছে, আমি ঠান্ডা একদমই খেতে পারবো না। ডক্টর আমাকে বলেছে অন্তত 2 মাস আমি যেন কোনো ঠান্ডা টাচ না করি। ঠিক আছে, আচ্ছা তুমি বসো, আমি দেখি কি পাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে। অনেক মজা। ভাই কি করতেছে? দেখ গে আমাকে কি মনে নেশা নেশা করে। শালা এখানে কি করে? এই কোকের মধ্যে কি মিশায়? দাঁড়ান দেখি, ভিডিওটা করে ভালাই। এই নাও, তোমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি, নাও। একটা কেন? আমি বলেছি না একটু আগে তোমাকে, ডক্টর আমাকে ঠান্ডা খেতে নিষেধ করেছে, তাই আমি ঠান্ডা 2 মাসের মধ্যে ঠান্ডা আমার টাচ করা যাবে না। খাও, তুমি খাও। আচ্ছা, অন্য কিছু নিয়ে আসতেন তো, কোক ছাড়া তো অন্য কিছু ছিল যেটা আপনার খাওয়ার মতো। শোনো, আমার না একদমই খেতে ইচ্ছে করছে না। হ্যাঁ, এই জন্য জাস্ট সৌজন্যবোধ তোমাকে এনেছি, ডেকে এনেছি, বা তুমি আসছো, তোমাকে না খাওয়ালে কেমন দেখা যায়, এই জন্যই মূলত আনা। ঠিক আছে, খাও, তুমি খাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করতেছেন? কি করতেছেন? ম্যাডাম এটা খায় না, কেন? এটা বিষ মিশানো। মানে মানে হ্যাঁ, আমি নিজে দেখছি স্যার বিষ মিশাইছে। আচ্ছা, আরে টোকাই মোকাই এদের কি বলে, এদের কথা তুমি শুনতেছো? খাও না তুমি, তোমার জন্য আমি কষ্ট করে নিয়ে আসলাম, খাও খাও। ম্যাডাম বিষ মিশাইছে, আপনি খায় না, আমি নিজে দেখছি স্যার বিষ ওই, মিশাইছে। টোকার বাচ্চা, ফকিন্নির বাচ্চা, একটা লাথি মারুম বুক। আন্দাজি ফান্দাজি করতে করতে কি হয়েছে? আচ্ছা, আপনি ওনার সাথে খারাপ ব্যবহার কেন করছেন? উনি তো রাস্তায় থাকে, রাস্তার একটু টুকায়, উনি বা কেন আপনার নামে মিথ্যে কথা বলবে? উনি তো আর আপনাকে চিনে না, তাই না? ওনার সাথে কি আপনার কোনো শত্রুতা আছে? একটা সুন্দর পরিবেশ নষ্ট করে ফেলতেছে, তুমি বুঝতেছো? তোমার সাথে আমার একটা ভালো সময় কাটছিল, আর কোত্থেকে টোকার বাচ্চা টোকায় একটা লাথি মারে বুক টুক ফাড়া ফেলাম, জানতে। ম্যাডাম বিশ্বাস করেন, আপনি স্যারে খাইতে বলেন, স্যার খাইবে না। ওহ ও, আচ্ছা, উনি যখন এত করে বলছে, এটা আপনাকে খাওয়ার জন্য আপনি খান। রেশমি, তোমাকে একটু আগেই আমি বলেছি ডক্টর আমাকে ঠান্ডা খেতে নিষেধ করেছে। আন্টি, আন্টি,
আন্টি আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? আমি আজিজ। আন্টি আপনি কি রেশমির মা? হ্যাঁ, আমি রেশমির মা। রেশমিকে কার সাথে পাঠাইছেন আপনি? রেশমি আমার ভাইয়ের ছেলের কাছে পাঠাইছি একটু দেখা করার জন্য। নাম কি ওর? তুহিন। তুহিন? হ্যাঁ। ও আচ্ছা, তুহিন তো আমার বন্ধু, ঠিক আছে? ও আচ্ছা, তুমি তুহিনের বন্ধু। বসো বাবা। না আন্টি, আমি বসতে আসি নাই, আমি একটা জিনিস দেখানোর জন্য আপনার কাছে আসছি। কি কি দেখানোর জন্য আসছো? এই যে ভিডিও করে আনছি আমি। দেখি। দেখেন আপনি ভিডিওটা দেখেন। দেখছেন কি করছে? ওরা কোন পার্কে আছে? ওই যে আমাদের পাশের গ্রামে যে একটা পার্ক আছে না, হ্যাঁ। ওই পার্কই আছে। চলো তাড়াতাড়ি চলো। আমার টনসিল প্রবলেম, ঠিক আছে? এই টোকার বাচ্চাটাকে একদম দিমুনি গা। আন্টি ওর এই যে কলার ছাড়ো। চলুন। আম্মু, এই দেখ, দেখ তুই। দেখছস? হারামির বাচ্চা, তোর এত বড় সাহস! এটা কি? এটা কি মিথ্যা? হ্যাঁ, এটা কি মিথ্যা? এই বেয়াদব, তুই আমার মেয়েকে মারতে চাস কেন? হ্যাঁ, কোন অধিকারে? আমি বুঝেছি, তুই আমার সম্পত্তির প্রতি লোভ দেখিয়েছিস না? আমার সম্পত্তি ভোগ করবি, কোনোদিনও আমি হতে দেব না। আমার মেয়েকে মেরে তুই সম্পত্তি ভোগ করতে চাস না? আজকে তোর একদিন কি আমার একদিন। আন্টি আন্টি ওরকম কিছু না আন্টি, বিশ্বাস করেন, আসলে এখান থেকে যা, নাই তো তোর খবর আছে। আমি এক্ষুনি পুলিশ ডাকবো। তোর বাবার সাথে আমার বোঝাপড়া আছে। যা এখান থেকে, এখনো দাঁড়িয়ে আছিস? আর শুনেন, আপনাকে একটা কথা বলি, কখনো মেয়ে মানুষদের ইমোশন নিয়ে খেলতে আসবেন না। আপনার তো কোনো যোগ্যতাই নাই মেয়েদের সাথে মিশার। যান এখান থেকে, যান বলছি। বেয়াদব কোথাকার। হামু, আজ এই টুকাইয়ের জন্য তোমার মেয়ের জীবন বেঁচে গেছে। ভবিষ্যতে এমন কোনো কাজ করো না যাতে তোমার মেয়েকে হারাতে হয়। কি এমন হয়েছে এখনই আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছো? নেক্সট টাইম আর কখনো এরকম হুটহাট করে সিদ্ধান্ত নিও না। আমি যথেষ্ট পরিমাণ বড় হয়েছি, আমার বিয়ে শাদীর ব্যাপারে আমি বলবো আমি যখন বিয়ে করব। আসলে আমার ভুল হয়েছে। শোনো বাবা, তুমি কি করো? আমি টোকায় রাস্তাঘাটে থাকি। লেখাপড়া কিছু জানো? 5 পর্যন্ত লেখাপড়া করছি। নাম ঠিকানা লিখতে পারো? হ্যাঁ পারি ম্যাম। শোনো, তোমার জন্য আজকে আমার মেয়ের জীবন বেঁচে গেছে। তোমার আর টোকাইগিরি করতে হবে না। তুমি আমার কোম্পানিতে ছোটখাটো একটা চাকরি করবে। রাজি আছো? জি ম্যাডাম, আমি করব। আমি মহান খুশি, এই দুনিয়াতে আমার কেউ নাই। আপনি আমার মায়ের মতো সম্মান করছেন, ইজ্জত দিচ্ছেন। আমি আপনি যা বলবেন আমি তাই করবো। হ্যাঁ, তুমি কালকে থেকেই আমার অফিসে জয়েন করবা, আর আজকে আমাদের বাসায় থাকবা। চলো। আম্মু, ঠিক আছে চলেন। আর উনি ওনাকে কিছু বলেন। হ্যাঁ বাবা, তোমার জন্য আজকে আমার মেয়ের জীবনটা বেঁচে গেছে। হ্যাঁ, তোমাকে যে কি দিয়ে আমি কৃতজ্ঞতা জানাবো আমি ভাষায় বলতে পারতেছি না। শোনো, তোমার যদি কখনো কোনো প্রয়োজন হয় তুমি আমার দুয়ারে এসো, আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না। ঠিক আছে আন্টি, তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল আসো বাবা। চলেন।